স্মরণ করো। এই গ্রন্থটা সবাই একটু খেয়াল রাখবেন, আমাকে স্মরণ করো। কৃষ্ণ বলছে আমাকে স্মরণ করো। গ্রন্থটা হচ্ছে এই যে, উল্টো দেখা যায় মানে আপনাদের দিক দিয়ে না। তো এই গ্রন্থে ভক্তিবিনোদ ঠাকুর সংস্কৃত সংস্করণে মুকুন্দমালা স্তব থেকে অনুবাদ করেছিলেন। প্রভুপাদ পরবর্তীতে এটা আমাদের মাঝে দিয়ে গেছেন যে আমরা গ্রন্থ পড়ি না, তো প্রচারও করি না, পড়িও না। আমরা যারা ইদানিং স্কুলে যোগদান করছি তারা আমরা তো গ্রন্থ পড়া তো দূরের কথা, তারা সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি বা পাঠ এতেও যোগদান করছে না। এই মেইন গেটের সামনে দিয়ে ঘোরাঘুরি করছে, আড্ডা দিচ্ছে, টাঙ্কি মারছে, কিন্তু তারা পাঠে বা সন্ধ্যা আরতিতে যোগদান করছে না। তো এটা গ্রন্থ পড়বে কখন? আর হাতে এরকম বড় একটা মোবাইল আছে, ব্যাস ছবি ছাড়ছে, সেলফি ছাড়ছে, মনে করছে আমি কত বড় ভক্ত হয়ে গেছি। এই বর্তমান পরিস্থিতির কারণে কেউ গ্রন্থ ধারে কাছে যাচ্ছে না। নিউ ডিভোটিসদের স্টাডির যে ধরন সেটা আমরা এখন দেখতে পাই না। আর পূর্ববাদের চেতনা বা তার ধ্যান ধারণা, তার নিয়ম কানুন কোনো কিছু প্রতিফলিত হচ্ছে না কোনো মন্দিরে। আমি দেখলাম একমাত্র সাউথে গিয়ে দেখতে পেলাম যে পূর্ববাদের মনোভাব অর্থাৎ মিশন অ্যান্ড ভিশন কিভাবে তারা কাজে লাগাচ্ছেন, তারা সাকসেসফুল হচ্ছেন। আর আমরা এইসব আমাদের রামসেরা বলেন, আমাদের বাংলাদেশের মন্দিরগুলোতে এখন পূর্ববাদকে বাদ দিয়ে পূর্ববাদের মন্দির চলছে, যে কারণে অনেক জ্বালা শুরু হয়ে গেছে। কারণ আছে জ্বালা শুরু হওয়ার, কারণ পূর্ববাদকে কেউ মানছে না, পূর্ববাদের আদর্শ, তার মিশন ভিশন কেউ প্রাধান্য দিচ্ছে না। ভগবানের প্রতি ভক্তদের উদ্দেশ্যে এবং ভগবানের পবিত্র লীলাভূমির প্রতি নিবেদিত সংস্কৃত কবিত্বপূর্ণ শত শত চিরন্তর স্তবাবলীর মধ্যে সম্রাট তুলসীগড়ের প্রার্থনা মুকুন্দমালা স্তব নামে ত্রয়োতম। কেউ কেউ বলেন যে সম্পাদক এটিকে শ্রীকৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে নিবেদিত স্তবাবলীর মালা রূপে প্রণয়ন করেছেন। বিভিন্ন সম্প্রদায়ের বৈষ্ণবদের দ্বারা এবং আমাদের পরমারাধ্য গুরুদেব ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক প্রশংসিত ছিল। প্রভুপাদ প্রায় এই সমস্ত স্তবাবলী থেকে সুখের উদ্ধৃতি প্রদান করতে খুব ভালোবাসতেন। যে ভালো পণ্ডিত সে কখনো প্রভুপাদের তুলসীগড়ের দুই একটা দৃষ্টান্ত দেন না, এমন পণ্ডিত খুব কমই আছেন। সম্রাট তুলসীগড় ছিলেন শ্রী সময় মুক্ত। লেখা শুরু করুন, করতে শুরু করুন। আমি জানতাম এতদিন যে উনি জগন্নাথের ভক্ত ছিলেন, কিন্তু না, সম্রাট তুলসীগড় ছিলেন শ্রী সম্প্রদায় ভক্ত। সোজা জানো শ্রী সম্প্রদায়ের প্রধানকে, প্রতিষ্ঠাতাকে? শ্রী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে জানো? নিউটন। চারটে সম্প্রদায় মহাপ্রভু অনুমোদন করে গেছেন না। শ্রী মানেই তো লক্ষ্মী। শ্রী মানে কি? শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মী সম্প্রদায়। সম্রাট তুলসীগড় ছিলেন আসলে দক্ষিণ ভারত মানে কিন্তু লক্ষ্মী সম্প্রদায়, শ্রী সম্প্রদায়। হ্যাঁ, এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু দিব্য সঙ্গিনী, অর্থাৎ লক্ষ্মী দেবী। শ্রী ভগবান শ্রী বিষ্ণু দিব্য সঙ্গিনী, দিব্য শ্রী কমা অর্থাৎ লক্ষ্মী দেবী। এই সম্প্রদায়ের সর্বপ্রধান আচার্য হচ্ছেন
1100 শতাব্দীর 11 শতাব্দীর রামানুচার্য ছিলেন এই সম্প্রদায়ের আচার্য। তিনি তার পূর্বাচার্য নাথমুনি এবং যামনাচার্যের শিক্ষা অনুসারে শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের সুসংঘবদ্ধ দর্শন প্রতিষ্ঠিত করেন। রামানুজ এই সম্প্রদায়ের আচার্য হলেও তার আগেও কিন্তু এই সম্প্রদায় ছিল। নাথমুনি এই শ্রী সম্প্রদায় অধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন। আর রামানুজাচার্য তার আগের আচার্য ছিলেন তারাই, নাথমুনি আর যামনাচার্য। যামনাচার্যের একটা বিখ্যাত উক্তি আছে, আপনারা জানেন কিনা জানি না। তিনি তা এই সমস্ত বৈষ্ণবদের পূর্বসূরিগণ ছিলেন পূর্ব যুগের আলোয়ার নামক ভাব উন্মুক্ত অলৌকিক কবিগণ। আরো পূর্বে যারা এই সম্প্রদায়ের আচার্য ছিল তাদেরকে আলোয়ার বলা হতো। আলোয়ার যারা ছিলেন ভাব উন্মুক্ত অলৌকিক কবি। এই সমস্ত আবার আসিব ফিরে ধান সিঁড়ির তীরে সংকোচিল হয়ে এইসব কবি না, অলৌকিক কবি ছিল। তারা ভাব উন্মুক্ত অলৌকিক কবি, এদেরকে আলোয়ার বলা হতো। এই জায়গাটা একটু নোট করবেন। এইটুকু যখন কোথাও আলোচনা করবেন না, তখন বুঝবে যে আপনি গভীর তত্ত্ব সম্পর্কে জানেন। এই সমস্ত দ্বাদশ আলোয়ার বিভিন্ন সময়ে দক্ষিণ ভারতে মূলত তামিলনাড়ু প্রদেশে আবির্ভূত হয়েছিলেন। আর এই 12 জন আলোয়ার, এই অলৌকিক কবি, সবাই দক্ষিণ ভারতের তামিলনাড়ু, যার উপর ওই পারে আর কোনো দেশ নেই, ভারতবর্ষ নেই, সমুদ্র। তামিলনাড়ুর পরে কিন্তু আর কিছু নেই। শ্রী বৈষ্ণব মত অনুসারে সর্বপ্রথম আলোয়ার এ জগতে বর্তমান ছিলেন প্রায় 5000 বছর পূর্বে। এই যে আলোয়ার বা অলৌকিক কবি ছিলেন আজ থেকে 5000 বছর সময়। অর্থাৎ বর্তমান কলিযুগের প্রারম্ভের পক্ষান্তরে সর্বাপেক্ষা সাম্প্রতিক আলোয়ার অবতীর্ণ হয়েছিলেন 1ম শতাব্দীতে। আলোয়ারের তামিল পদাবলী তিরুরাইমলিতে সংগৃহীত হয়েছিল, যাকে শ্রী বৈষ্ণবগণ তাকে মাতৃভাষা বেদ রূপে সমাদর করতেন। এই আলোয়াররা যে সমস্ত স্তবাবলী লিপিবদ্ধ করেছিলেন, এটা তিরুরাইমলিতে সংগৃহীত হয়েছিল এবং যাকে তারা বেদ বলে মনে করতেন। তিরুরাইমলিতে ভক্তি শক্তির উপর ভিত্তি করে শ্রী বৈষ্ণবগণ দাবি করেন যে তারা উভয় বেদান্তের অনুগামী। এই দ্বৈত বেদান্ত দর্শন সংস্কৃত এবং তামিল শাস্ত্রাদিতে উল্লেখিত হয়েছে। কোন আলোয়ার ছিলেন অসাধারণ বৈরাগী, অত্যন্ত। এখনো দক্ষিণ ভারতের ব্রাহ্মণেরা আমাদের মতন এই সমস্ত ব্রাহ্মণদের বাড়িতে পদার্পণও করেন না, জল খাওয়া তো দূরের কথা। এত শুদ্ধ সাত্ত্বিক তারা। আমরা ইসকন এখনো পর্যন্ত যদি কোনো মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে দক্ষিণ ভারত থেকে ব্রাহ্মণদের নিয়ে আসি বিগ্রহ প্রতিষ্ঠা করবার জন্য, অভিষেক করবার জন্য। যেমন আমাদের শ্রীকৃষ্ণ মন্দির চট্টগ্রামের বিগ্রহ প্রতিষ্ঠা করবার জন্য দক্ষিণ ভারত থেকে কিন্তু ব্রাহ্মণদের আনা হয়েছিল। আমাদের
তারামণ্ডল মন্দির মায়াপুরের বিগ্রহ প্রতিষ্ঠার জন্য দক্ষিণ ভারত থেকে ব্রাহ্মণদের আনা হয়েছে। তৃতীয় জন ছিলেন অন্ডাল এবং মহিলা, এবং আর তিনজন ছিলেন প্রশাসক আর রাজা। তাদের মধ্যে ছিলেন দশম আলোয়া, ছিলেন কুলশিখর পেরুমাল। কুলশিখরের পুরো নাম কি? সম্রাট কুলশিখর পেরুমাল। লিখে রাখেন নামটা। এই যে আলোয়ার কবি আবার সম্রাট, আলোয়ার মানে তো অলৌকিক কবি, আপনারা একটু কি বুঝতে পেরেছেন? করে ইতিহাসে বলা হয়েছে যে একদা সম্রাট কুলশিখর যখন তার প্রাসাদের কক্ষে শয়ন করেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার দৃষ্টিপথে খুব উজ্জ্বল এবং স্পষ্ট রূপে দৃশ্যমান হয়েছিলেন। সম্রাট ঘুমোইছিলেন, তার সামনে দিয়ে ভগবান এসেছিলেন উজ্জ্বল নক্ষত্রের মতো, যেটা তিনি দর্শন করতে পেরেছিলেন। জাগরণের পর তিনি ভক্তিযুক্ত সমাধি প্রাপ্ত হন। পরে তিনি বুঝতে পারেননি যে ততক্ষণে প্রভাত হয়ে গেছে। তিনি ভগবানকে ঝলক দর্শন করেছিলেন শয়ন কক্ষে, প্রচন্ড আলো গতি সম্পন্ন ভাবে দর্শন করে তিনি তৎক্ষণাৎ সমাধিমস্ত মানে তপস্যায় বসে পড়েন। কিন্তু তিনি বুঝতে পারেননি কখন প্রভাত বা সকাল হয়ে গেছে। আর রাজবাদ্যকারগণ সহ মন্ত্রীগণ প্রতিদিনের মতো তাকে জাগরণের জন্য এসে কিছুক্ষণ অপেক্ষা করেও তার নিকট থেকে কোনো রূপ ছাড়া না পেয়ে সকলে মহারাজের কক্ষে প্রবেশ করলেন। তখন নিয়ম ছিল মহারাজকে ঘুম ভাঙানোর জন্য একদল বাদক মন্ত্রীগণ এসে মহারাজের দরজার সামনে বাদ্য বাজাবেন। সেই বাদ্য শুনে মহারাজ জাগরণ করবেন, কিন্তু এই দিন আর জাগছেন না মহারাজ। তখন মন্ত্রী সহ সবাই মহারাজের শয়ন কক্ষে প্রবেশ করলেন। রাজার সমাধি ভঙ্গ হলে তিনি তার স্বপ্নের কথা তাদের নিকট ব্যক্ত করলেন। তিনি স্বপ্নে যে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করেছেন। অ্যাটেনশন প্লিজ, ক্লাসে অ্যাটেনশন নাও। ঘুমাচ্ছ কেন?
চোখে জল মারো, ক্লাসে ঘুম আসে কি করে? এই যে ক্যামেরা অন থাকলে কি লাভ হয়? আমি ওকে জায়গা দিতে পারলাম, আর যারা ক্যামেরা অফ করে আছেন তারা কাটা গাইতে ঘুমাচ্ছেন নাকি টয়লেটে কি বসে আছেন আমি তো বুঝতে পারবো না। এই জন্য আপনাদের পরে আমি এত চাপাচাপি করি যে ক্যামেরাটা অফ রাখবেন, অন রাখবেন। সেই দিন থেকে তিনি রাজকার্যের আর আগ্রহ প্রকাশ করেননি। যেদিন তিনি ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখলেন সেদিন থেকে তার রাজকার্যের আগ্রহ থাকলো না। তিনি সমস্ত দায় দায়িত্ব কি করলেন? সমস্ত দায় দায়িত্ব মন্ত্রীদের প্রতি বন্টন করে দিলেন। আর আমরা এখন আমাদের প্রধানমন্ত্রীকে টেনে নামাতে পারি না, আর তিনি নিজে থেকে সব মন্ত্রীদের মধ্যে বন্টন করে দিলেন। তারপর দিয়ে তিনি ক্ষান্ত হলেন না, তিনি নিজেকে সম্পূর্ণরূপে ভগবত সেবায় নিয়োজিত হয়েছিলেন। কয়েক বছর পর তিনি সিংহাসন পরিত্যাগ করলেন। তিনি সিংহাসনে ছিলেন বটে, কিন্তু দায় দায়িত্ব পালন করতেন মন্ত্রীবর্গ। তিনি শুধু নিজেকে ভগবত সেবায় নিযুক্ত করেছিলেন। এইভাবে কয়েক বছর পরে কি করলেন? রাজা কুলশিখর পেরুমাল সিংহাসন ত্যাগ করলেন। শ্রীঅঙ্গমে গিয়ে উন্নত কৃষ্ণ ভক্তদের সঙ্গে অবস্থান করছিলেন। শ্রীঅঙ্গম মানে যেখানে ভগবান তিরুপতি ভগবান অবস্থান করছেন, সেখানে কি উন্নত কৃষ্ণ ভক্তের সঙ্গে অবস্থান করতে লাগলেন। এখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? তিনি তো বাড়ি বসে তপস্যা করছিলেন, সমাধিস্থ হচ্ছিলেন, কৃষ্ণকে দর্শন করছিলেন। তিনি সবকিছু ত্যাগ করে কেন শ্রীঅঙ্গমে এসে উন্নত কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে লাগলেন? এইটাই আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যে স্তরের ভক্ত তার থেকে উন্নত স্তরের ভক্তের সঙ্গ করব এবং স্বজাতীয় স্নিগ্ধ ভক্তের সঙ্গ করব। অনেকে আছে যাত্রার সঙ্গ করে বিভ্রান্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অনেকে আছে সিনিয়র ভক্ত জুনিয়র ভক্তের সঙ্গ করে, না এগুলো ঠিক নয়। সবসময় উন্নত স্নিগ্ধ স্বজাতীয় ভক্তের সঙ্গ করার কথা শাস্ত্রে বলা হচ্ছে। হ্যাঁ, শ্রীরঙ্গমে অবস্থানকালে তিনি দুটি গ্রন্থ প্রণয়ন করেন। রাজা কুলশিখর পেরুমাল শ্রীরঙ্গমে অবস্থানকালে দুইটি উন্নত গ্রন্থ প্রণয়ন করেন। সংস্কৃতিতে মুকুন্দ মালা স্তোত্র এবং 105টি তামিল মন্ত্র, যেগুলিকে পরে পেরুমাল তিরুমলি নামে তিরুরাইমলিতে সংযোজন করা হয়েছে। আচ্ছা, আপনারা এই তিরুরাইমলি নামে যে কথাটা উচ্চারণ করছে, এর মানে কি বোঝেন? এটা একটা গ্রন্থ, যে গ্রন্থটা এই শ্রী সম্প্রদায়ের ভক্তরা বেদ হিসেবে মান্য করে, বেদ। এবং উন্নত মানের সেই অলৌকিক কবি আলোয়াদের যে সমস্ত স্তব স্তুতি সব এই তিরুরাইমলি গ্রন্থের সংযোজন করা হয়েছে। এবং পরবর্তীকালে রাজা কুলশিখর যখন উন্নত কৃষ্ণ ভক্তের সঙ্গ করবার জন্য শ্রীঅঙ্গমে এসেছিলেন, সেখানে এসে তিনি উন্নত মানের দুইটি গ্রন্থ প্রণয়ন করেছিলেন। একটা হচ্ছে মুকুন্দমালা স্তর, আর একটা হচ্ছে 105টি তামিল মন্ত্র, তামিল ভাষায় লিখিত মন্ত্র, যেগুলিকে পরে পেরুমাল তিরুমলি নামে একটা অধ্যায় সংযোজন করা হয়েছিল তিরুরাইমলিতে। অন্যান্য আলোয়াদের অলৌকিক অভিব্যক্তির মতো সম্রাট কুলশিখরও তার পেরুমাল তিরুমলিতে ভগবান রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের রাজা দশরথ, দুই মাতা কৌশলা দেবকী, এছাড়াও কয়েকজন ব্রজের গো বালিকা, এদের মতো উন্নত ভক্তদের সমতুল্য ভাব প্রকাশ করেছেন। এদের জীবন চরিত্র রচনা করেছেন রাজা কুলশিখর। আমরা এইভাবে রাজা কুলশিখরকে জানতাম না।
সম্রাট কুলশীকর কিন্তু গোপনীয় ভক্তিভাব উপলব্ধি করা সত্ত্বেও কোনরূপ গর্ববোধ করেননি। পক্ষান্তরে গভীর বিনয় সহকারে বারবার প্রার্থনা করেছেন যে তিনি যেন পরবর্তী জন্মে ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্থলে একটি পাখি, মাছ অথবা ফুল রূপে ভগবানের ভক্ত সঙ্গ লাভ করতে সুযোগ পান। উন্নত মানের সংস্কৃতিতে সম্পাদিত হলেও মুকুন্দমালা স্তরে সম্রাট কুলশীকর আমাদের জ্ঞাতার্থে কেবল সরলভাবে কৃষ্ণ সেবায় আগ্রহ প্রকাশ করে তিনি নিজেকে ভাগ্যবান বোধ করেছেন। সর্বসাধারণের জন্য রচিত হয়েছে বলে তাতে দুর্বোধ্য দার্শনিক প্রহেলিকা বা ব্যক্তিগত ঘনিষ্ঠ উপলব্ধি তিনি উপস্থাপন করেননি। স্তর ঘরানার অন্যান্য গ্রন্থের মতো এই গ্রন্থ কোনো কাহিনী উপস্থাপন না করে ভগবত প্রেমিকের পুঙ্খানুপুঙ্খ এবং সততাপূর্ণ অনুভূতি তিনি ব্যক্ত করেছেন। এর মাধ্যমে আমাদের পাঠক পাঠিকা বৃন্দকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে হবে। কেননা সম্রাট কুলশীকরের পর্যায়ে একজন ভক্ত যেভাবে তার হৃদয়ের অনুভূতি নির্দ্বিধায় ব্যক্ত করেছেন তা জানার এটি একটি দুর্লভ সুযোগ। আমাদের মতো অপরিণত ভক্তদের উপলব্ধির জন্য সেটি যথার্থ। বোঝা গেল? এই হচ্ছে মোটামুটি সম্রাট কুলশীকরের বিষয়। তো আমরা সম্রাট কুলশীকরের আজকে কোনো স্তব স্তুতি পাঠ করবো না, শুধু তার কিভাবে তিনি ভগবান জগন্নাথের কৃপা লাভ করেছিলেন সেইটা শুধু আমরা আলোচনা করব, তার মহিমা। তবে একটা শ্লোকে শুধু অনুবাদ বলি। হে আমার প্রভু মুকুন্দ, আমি যেন আপনাকে শ্রী বল্লভ, লক্ষ্মী দেবী প্রিয়তম, বরদ, বর প্রদানকারী, দয়াপর, অহেতুক করুণাময়, ভক্তপ্রিয়, ভক্ত প্রেমিক, ভব লুণ্ঠন কোবিদ, জন্ম মৃত্যুরূপী চক্রের লুণ্ঠন চতুর, নাথ, নাথ মানে পরমেশ্বর, জগৎ নিবাস, জগতের আশ্রয় এবং নাগশয়ন, অনন্ত শয্যাশায়ী ইত্যাদি নামে সম্বোধন করে প্রতিনিয়ত আপনার নাম উচ্চারণ করতে পারি। কুলশীকর ভগবান কুলশীকর ভগবানের কাছে প্রার্থনা করছে এই সমস্ত নাম যেন আমি উচ্চারণ পূর্বক আপনার শ্রী চরণে প্রতিনিয়ত আমি প্রার্থনা করতে পারি। সম্রাট কুলশীকর ছিলেন, আমরা বুঝতে পারছি, মালাইনাড়ু বা তামিলনাড়ু অঞ্চলের দক্ষিণ ভারতের একজন অত্যন্ত অলৌকিক কবি প্রিয় সম্রাট। তা তিনি একবার রাজধানীতে তার রাজ সিংহাসনে বসে ভাগবত কথা শ্রবণ করছিলেন। শুনেছেন এরকম গল্প কোনোদিন যে সিংহাসনে বসে রাজকর্মচারীদের নিয়ে ভাগবত কথা শ্রবণ হয়? সেখানে হয় কূটনীতিক আলোচনা, রাজনৈতিক আলোচনা, দেশ নিয়ে আলোচনা। কিন্তু সম্রাট কুলশীকর তার রাজধানীর সিংহাসনে বসে সমস্ত আমলা, মিত্র, পাত্র, মন্ত্রীবর্গ সবাইকে নিয়ে ভাগবত কথা অমৃত শ্রবণ করছিলেন। এমন সময় তার গুরুদেব সেই সিংহাসনের কক্ষে প্রবেশ করে। প্রবেশ করার পরে সঙ্গে সঙ্গে গুরুদেবকে দর্শন করে রাজা কুলশীকর সিংহাসন থেকে উঠে দাঁড়ায় এবং সিংহাসনের পাশে অপরূপ এক সিংহাসন, অনুরূপ এক সিংহাসন প্রতিস্থাপন করে গুরুদেবকে সে সিংহাসনে বসার জন্য আহ্বান করেন। করে তিনি ধন্যবাদ প্রণতি নিবেদন করেন গুরুদেবকে। ধন্যবাদ প্রতি নিবেদন করে যখন গুরুদেবের পাশে দাঁড়িয়েছিলেন রাজা কুলশীকর সম্রাট, তখন গুরুদেব তাকে বসার জন্য ইশারা করলেন, যেহেতু ভাগবত কথা হচ্ছিল। গুরুদেবের অনুমতি পেয়ে সম্রাট কুলশীকর সিংহাসনে আরোহণ করলেন। কিন্তু একটা অমঙ্গলজনক ঘটনা ঘটে গেল। সেটা কি? সম্রাটের কপালে অনেক চরণ ধুলি লেগেছিল, গুরুদেবকে প্রণাম করেছিল তো অনেক ধুলি কণা লেগেছিল।
তাই শাস্ত্রে বর্ণনা করা আছে গুরুদেবকে প্রণাম করার পরে ললাটে সেই ভুলন্ডিত প্রণাম করার পরে চরণ ধুলি, গুরুদেবের চরণ ধুলি যতটা কণা কপালে লিপ্ত হবে তত কোটি জন্মের পঞ্জীভূত পাপরাশি থেকে আপনি মুক্ত হতে পারবেন, তত জন্মের শৃঙ্খল থেকে বন্ধন থেকে আপনি মুক্ত হতে পারবেন। আমরা কি করি, প্রণাম করে সঙ্গে সঙ্গে জামাটা কপালটা ঝেড়ে ফেলি, হ্যাঁ কিনা? এই সঙ্গে সঙ্গে যে জামা কপাল ঝাড়লে কি পরিণতি হয় আজকের আলোচনায় আপনারা বুঝতে পারবেন সম্রাট তুলসীকরের জীবনী থেকে। তো সম্রাট তুলসীকর যখন সিংহাসনে বসে ভাগবত কথামৃত শ্রবণ করছিলেন তখন একটা মাছি এসে তাকে খুব বিরক্ত করছিল। মাছি বিরক্তটা কেমন, তার কপালে বাঁশিটা বারবার বসছিল, কিন্তু একসময় মনের অজান্তে সম্রাট তুলসীকর মাছিটাকে তাড়াতে গেছে, তখন তার কপাল থেকে কিছু গুরুদেবকে প্রণাম করা রজ্জু কণা ঝরে পড়ে যায় কপাল থেকে। আর এটা গুরুদেব দর্শন করে অত্যন্ত মর্মাহত হন যে এটা কি করলো তুলসীকর, তার এত বড় সুকৃতি সে নিজে হাতে নষ্ট করে ফেললো। তখন তিনি মনে কখন সেখান থেকে সেই সিংহাসন ত্যাগ করে রাজধানী ত্যাগ করে চলে গেছেন তুলসীকর বুঝতে পারেননি। সম্রাট তুলসীকর যখন পাশে তাকিয়ে দেখে গুরুদেব নেই, তখন তো বুঝতে পেরেছে কোন একটা অপরাধ গুরুদেবের চরণে আমার হয়ে গেছে। তখন সম্রাট তুলসীকর তার গুরুদেবকে ডাকলেন, খুঁজে খুঁজে বের করে তাকে তার কাছে গিয়ে বললেন, গুরুদেব আপনি আমার কেন অপরাধ নিলেন? আমি জানি না, আমার অজান্তে যদি কোনো অপরাধ হয়ে যায় আপনি আমাকে মুক্ত করুন, ক্ষমা করুন, আমি জানি না কি অপরাধ আমার হয়েছে। তখন গুরুদেব দুঃখ করে বলছে, দেখো হে আমার প্রিয় শিষ্য, তুমি জানো না যে গুরুদেবকে প্রণাম করার পরে তার কপালে যে ধূলি কণা বা চরণ রজ্জু লিপ্ত হয়, যতটা কণা লিপ্ত হয় তত যুগ বা ততটা জন্ম সঞ্চিত পঞ্জীবিত পাপরাশি দূর হয়ে যায়, ভব বন্ধন দূর হয়ে যায়। আর কপাল থেকে যদি সেই রজ্জুকণা মনের অজান্তে অবহেলায় কষে ফেলানো হয় বা সারানো হয়, তাহলে আরো তত কোটি যুগ তাকে সেই বন্ধনে আবদ্ধ থাকতে হয়। তো তুমি, আমি তোমার নিজের অজান্তে হোক আর জানতে হোক, তুমি তোমার কপাল থেকে রজ্জু সরিয়ে দিয়েছ। তো আমি এই তোমার এই দুর্ভাগ্য আমি সহ্য করতে না পেরে আমি চলে গেছিলাম। এই বলে গুরুদেব যখন চলে যায় তখন সম্রাট তুলসীকর খুব মর্মাহত হয়। মর্মাহত হয়ে সম্রাট তুলসীকর যত পণ্ডিত শাস্ত্রজ্ঞ ছিল সবাইকে আহ্বান করে তিনি এই গহীরত অপরাধের, এই জঘন্য অপরাধের প্রায়শ্চিত্তের বিধান চান। একজন সম্রাটের অপরাধের প্রায়শ্চিত্তের বিধান যখন চেয়েছেন, তখন সেই সমস্ত শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ নানা রকম শাস্ত্র ঘেটে ঘেটে একটা উপায় তারা সমস্ত আবার বোর্ড বসিয়েছেন। বোর্ড বসিয়ে তারা কঠিন সিদ্ধান্ত বুঝতে পেরে সম্রাট তাদেরকে 7 দিন সময় দিয়েছিল। সম্রাটের সামনে আসলে বলে, বলুন আমার জন্য কি প্রায়শ্চিত্তের বিধান তোমরা পেয়েছো? কেউ বলছে না। তখন সম্রাট বলছে, কেন তোমরা কথা বলছো না? আমার প্রায়শ্চিত্ত যত কঠিন থেকে কঠিনতম হোক না কেন, আমি সেই প্রায়শ্চিত্ত ভোগ করতে চাই, তোমরা দুঃখ করো না। তখন পণ্ডিতগণ বলছেন, সেই শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ বলছেন, দেখুন রাজন, আমাদের নিজের মুখে বলতে আমাদের খুব কষ্ট হচ্ছে, তবুও আপনার প্রায়শ্চিত্তের বিধান আমরা শাস্ত্র ঘেটে বিকল্প আর কিছু পাইনি, যে বিধানটি পেয়েছি সেটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। বলছে 12 ফুট লম্বা, 3 ফুট চওড়া একটা তামার পাত্র তৈরি করে এবং 3 ইঞ্চি পুরু একটা তামার পাত্র তৈরি করে তার সেটা একটা জায়গায় স্থাপন করে তার নিচে জ্বালানি কাঠ দিয়ে জাল দিতে হবে।
দেওয়ার পরে সেই তামার পাত্রটি যখন সম্পূর্ণ আগুনে পরিণত হবে, তামার পাত্রটি যখন সম্পূর্ণরূপে আগুনে পরিণত হয়ে যাবে, তখন সেই তামার পাত্রের উপরে উঠে আপনাকে 108 বার দণ্ডবাদ প্রণাম নিবেদন করতে হবে। আমরা কত ধুলো ঝেড়ে ফেলেছি চিন্তা করতে পারেন? প্রণাম করে বোঝা যায়? আমার ঝাড়তে মনে না থাকলে আমার বউ এসে ঝেড়ে দেবে রুমাল দিয়ে, তোমার কপালে ধুলো লেগে আছে, তাই কিনা? আমরা কতবার তামার পত্রে উঠার পরিবেশ তৈরি করে ফেলেছি জানি না, তাই তামার পত্রে উঠি না। সম্রাট তুলসীকরকে বলা হলো আপনাকে এই তপ্ত আগুনের ন্যায় তামার পত্রের উপরে উঠে দাঁড়িয়ে আপনাকে 108 বার দণ্ডবাদ প্রণতি নিবেদন করতে হবে। সম্রাট তুলসীকর এই রকম বিধান পেয়ে আনন্দে উৎসুপাত করতে লাগলেন, যাক আমার গুরুদেবের চরণে আমি যে অপরাধ করেছি সেই অপরাধের একটা প্রায়শ্চিত্তের বিধান আমি পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে সম্রাট তার রাজপাট পরিত্যাগ করে সন্তানের হাতে রাজ্যভার অর্পণ করে একজন বৈষ্ণবের বেশ ধারণ করে অর্ডার দিয়ে তামার পাত্র তৈরি করলেন। আর সবাই অন্তত রাজ্যবাসী ইতিমধ্যে খবর পেয়ে গেলেন যে আমাদের প্রাণের অধিক প্রিয় রাজা, কারণ এই সম্রাট তুলসীকর ছিলেন ধার্মিক রাজা, আলোয়ার রাজা, শাস্ত্রজ্ঞ রাজা, কবি রাজা, অলৌকিক কবিত্ব ছিল তার, এবং তিনি প্রজাদের নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন, কোনো অভাব অভিযোগ ছিল না, যে কারণে সেই সম্রাট ছিলেন প্রজাদের প্রাণ স্বরূপ। যখন সম্রাটের প্রজাগণ শুনলেন যে তাদের সম্রাট তামায়ের তাম্র পাত্রের উপরে, জ্বলন্ত তাম্রের পাত্রের উপরে অধিষ্ঠিত হয়ে তিনি দেহত্যাগ করবেন, সবাই এসে ক্রন্দন করতে লাগলেন, সম্রাটকে না করতে লাগলেন, নিষেধ করতে লাগলেন। তো সম্রাট তুলসীকর রাজপাট পরিত্যাগ করে স্নান আদি করে বৈদিক বস্ত্র, শুদ্ধ সাত্বিক বস্ত্র আদি ধারণ করে তিনি সেই তামার পাত্রের কাছে এলেন। ততক্ষণে তামার পাত্রে জাল দেওয়া শুরু হয়ে গেছে, ধুন্দুবি চারিপাশে বাজি বাজনা হচ্ছে, আর ভক্তরা প্রজারা কান্না করছে, সম্রাট আপনি এমন কাজ করবেন না, আপনি যদি এইভাবে দেহত্যাগ করেন আমরা এতিম হয়ে যাব, আমরা সম্রাট হারা হয়ে যাব, আমরা আবার ভিখিরি হয়ে যাব, আপনি আমাদের দিকে চিন্তা করে এমন কাজটি আপনি করবেন না। সম্রাট ভগবান জগন্নাথ দেবের একটু প্রসাদ প্রণাম করে মুখে দিয়ে তাম্র পাত্রের পাশে দাঁড়িয়ে বলছেন, হে ভগবান জগন্নাথ, হে জগতের নাথ, তুমি তো সবই জানো, এই জগতে কোনো কিছু তোমার অজানা নয়, তুমি সবকিছু জানো, তুমি সর্বজ্ঞ, তাই আমি জ্ঞাতসারে কোনো অপরাধ করিনি, যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে সেটা আমার অজ্ঞাত সারে হয়েছে। এখন আমি সম্পূর্ণরূপে আপনার চরণে শরণাগত, সম্পূর্ণরূপে আপনার চরণে শরণাগত। আপনি আমাকে মারবেন, কাটবেন, পোড়াবেন, কি করবেন আমি জানি না, তো আমি আপনি যা করবেন, যে শাস্তি আমাকে দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নিব। এভাবে স্তব স্তুতি করতে লাগলেন। আর চারিদিকে কান্নার রোল, হাহাকার, চিল্লা চেঁচামেচি, বাদ্যযন্ত্র বাজাবাজি, একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে গেছে সেখানে। আর ততক্ষণে সেই তামার পাত্রটি 12 ফুট লম্বা, 3 ফুট চওড়া, 3 ইঞ্চি পুরু তামার পাত্রটি আগুনের ন্যায় হয়ে গেছে। আগুন আর তামার পাত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই সময় সম্রাট তুলসীকর কি করলেন, সেই তামার পাত্রটিকে প্রণাম করে, আবার ভগবানকে প্রণাম করে, প্রজাদেরকে প্রণাম করে তিনি ধীরে ধীরে সেই তামার পাত্রের উপরে উঠে দাঁড়ালেন, আর তার শরীর পুড়তে শুরু করলো, পাত্রতে পুষ্পস করে পুড়তেছে, আর আগত ধোয়া হয়ে যাচ্ছে, আগুনের ন্যায় তামার পাত্রে পরে উঠে দাঁড়িয়ে যখন
পড়েছেন তখন শরীর পুড়তে শুরু করে দিয়েছেন। আর সেই তামার পথে যখন সম্রাট কুলশিখর 8টা দণ্ডবাদ প্রণাম করেছেন, মাত্র কয়টা? 8টা, এখনো 100টা করতে হবে। ততক্ষণে সম্রাট কুলশিখরের শরীর পুড়িয়ে ছাই হতে শুরু করে দিয়েছে। এমন সময় জগন্নাথ তার প্রিয় ভক্তের এই সংকটকাল সহ্য করতে না পেরে তার ইচ্ছায় তামার পত্রটি একদম আগুনের মতন গনগনে, সবাই দেখলেও ওরা সুশীতল হয়ে গেছে, একদম সুশীতল হয়ে গেছে। আর ভগবান জগন্নাথ দেব তার হাত দিয়ে কুলশিখরকে এরকম তামার পাত্র থেকে উঁচু করে ধরে রেখেছেন। তখন কুলশিখর বলছেন, হে প্রভু, হে নাথ, তুমি আমার প্রতি কৃপার পরবশ হয়ে তুমি আমার এই তপ্ত তামার পত্র সুশীতল করে দিয়েছো এবং আমাকে তুমি তোমার দিব্য হস্ত দ্বারা শূন্যে ভাসিয়ে রেখেছো। তোমার এই করুণা, তোমার এই দয়ার দান আমি কি করে ভুলবো? হে প্রভু, হে নাথ, আমি যদি কোনো কারণে বেঁচে যাই তাহলে আমি আপনার মহিমা গুণকীর্তন নিয়ে ব্যস্ত থাকবো, আমি আর রাজ্য সুখ ভোগ করার জন্য রাজ্যে থাকবো না। তখন ভগবান যখন তার মাথায় হাত বুলিয়ে দিলেন, সম্রাট কুলশিখর সেই পোড়া দেহ একটা দিব্য, দেবতাদের যেমন দেহ সেরকম দিব্য দেহ প্রাপ্ত হলেন। হওয়ার পর তামার পাত্র করে উঠে দাঁড়ালেন, সবাই হরিধ্বনি, জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্কর ধ্বনি দিতে লাগলেন যে আমাদের সম্রাট কুলশিখর পেরুমাল মরে নাই, ভস্মীভূত হয়ে যায় নাই, দগ্ধীভূত হয়ে যায় নাই, তিনি ভগবান কর্তৃক বর প্রাপ্ত হয়ে, আশীর্বাদ প্রাপ্ত হয়ে তিনি দিব্য দেহ, দিব্য রূপ ধারণ করেছেন। এইভাবে সম্রাট কুলশিখর গুরুদেবকে প্রণাম করার পরে যে পদরজ্জু কপালে লেগে যায়, সেই মনের অজান্তে ফেলে দেওয়ার কারণে তাকে এই শাস্তি ভোগ করতে হয়েছিল। অর্থাৎ এই পরবর্তীকালে তিনি স্তব, মুকুন্দমালা সহ অন্যান্য গ্রন্থাবলী রচনা করেন, রাজ্যপাট পরিত্যাগ করেন এবং তিনি অপরিণত বা অপ্রাকৃত শক্তির অধিকারী হন এবং শুদ্ধ ভক্তে পরিণত হন, শ্রী সম্প্রদায় থেকে কৃষ্ণ ভক্তে পরিণত হন। সম্রাট কুলশিখর এই শিক্ষা থেকে, এই আলোচনা থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরাও কত মন্দিরে গিয়ে ভগবানের সামনে প্রণাম করি, গুরুদেবকে প্রণাম করি, গুরুজনকে প্রণাম করি, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ধুলোটা ছেড়ে ফেলি, জানি না আমাদের জন্য কি তামার পাত্র। এরা তো 3 ইঞ্চি পুরো, 12 ফুট লম্বা, 3 ফিট চওড়া, আমাদের জন্য কত বড় তামার পাত্র অপেক্ষা করছে জমপুরিতে, আমি তো অন্তত ভাবতে পারি না। আমি 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 এই থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে গুরুদেবের বা কারো প্রণাম করে যেন আমরা ধুলো ঝেড়ে না ফেলি। আমরা দেখেছি, আমি একবার শুনেছিলাম যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একবার একটা মঠে এসেছিলেন, মঠের নাম আমার মনে নেই, ভক্তি সিদ্ধান্ত এলে বর্ষাকালে হাঁটু কাদা ছিল, হাঁটু কাদা। আমার মধ্যে এক ভদ্রলোক, ভক্ত না শিষ্য, এরকম সাদা চকচকে জামা কাপড় পরে জপের মালা সাথে নিয়ে গুরু দর্শনে এসেছেন। আর গুরুদেবকে দর্শন করা মাত্র সবাই হাঁটু কাদা দাঁড়িয়ে প্রণাম করছেন, কিন্তু সেই ভক্ত কাদায়, হাঁটু কাদায় দণ্ডবাদ প্রণাম করে দিয়েছেন। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, শিষ্য নাম ধরে, তুমি এটা কি করলে? তুমি কেন এই জামা কাপড় নষ্ট করলে? বলছেন, গুরু মহারাজ, শাস্ত্র যেটা বলছে সেটাই ধর্ম, আমি যেটা চিন্তা করি সেটা ধর্ম নয়। আর শাস্ত্র সাক্ষাৎ ভগবত প্রণীত, শাস্ত্র উল্লেখ আছে গুরুদেবকে দর্শন করা মাত্রই, শুধু গুরুদেব নয়, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনাদের বোঝানোর জন্য বলছি, কোন সন্ন্যাসী বা মহারাজকে দর্শন করা মাত্রই কিন্তু ধন্যবাদ প্রণাম করতে হবে।
তা না হলে আপনার অপরাধ হয়ে যাবে। এমনকি প্রভুপাদকে যখন সকালবেলায় দর্শন করানো হয় দর্শনারতিতে, আপনি হঠাৎ মন্দিরে প্রবেশ করেছেন আর প্রভুপাদকে নিয়ে যাচ্ছেন দর্শন করানো, প্রভুপাদকে দর্শন করা মাত্র আপনাকে দণ্ডবাদ প্রণাম করতে হবে। শুধু প্রভুপাদ নয়, সমস্ত ব্রহ্মচারী নয়, সমস্ত সন্ন্যাসী মহারাজদেরকে দর্শন করা মাত্রই দণ্ডবাদ প্রণাম করা নিয়ম, কিন্তু সেই প্রণাম করে সেই ধুলো কাদা ঝেড়ে ফেলা যাবে না। তখন এক হাঁটু কাদায় প্রণাম করার পরে গুরু মহারাজ এগিয়ে আসছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এসে, তুমি কাদার মধ্যে এই কাজটা কেন করলে? তুমি দাঁড়িয়ে প্রণাম করতে পারতো অন্যদের মতন। বলছে নিয়ম নাই গুরু মহারাজ। কোন মহারাজ গুরুদেব বা সন্ন্যাসীকে দর্শন করা মাত্রই ধন্যবাদ প্রণাম করতে হবে। আমি এরাই শাস্ত্র জেনেছি, আর শাস্ত্র সাক্ষাৎ ভগবত প্রণীতম। তা আমি এই কাদাকে উপেক্ষা করার জন্য আমি নিজে শাস্ত্র তৈরি করতে পারি না। গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, খুশি হয়েছিলেন। হয়তো সে বাড়ি গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আবার একটা নতুন ড্রেস পরে এসছে, তাতে তো ক্ষতি নেই, কিন্তু তিনি তো তার শাস্ত্রের নিয়ম লঙ্ঘন করলেন না। বোঝা গেল? এই শিক্ষাটা আপনারা সুন্দর করে মনে রাখবেন। তো আমরা নিয়ম রক্ষার্থে আমাদের অল্প একটু সময় আছে, আমরা শ্রীমদ ভগবত গীতার একটা শ্লোক যতটুকু পারা যায় পড়ার চেষ্টা করি। তো আজকে আমার খুব ভালো লাগছে ক্লাস দিতে, যে সর্বোচ্চ সংখ্যক ভক্ত আজকে যোগদান করেছেন, যদিও কয়েকজন অনুপস্থিত আছে, 7-8 জন মনে হয় আমি সহ। আজকে ক্লাসে যোগদান এবং টাইমটা মোটামুটি মেনটেন্স করেছেন, আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। আমি আপনাদের জন্য অনেক কিছু করতে চাই, অনেক কষ্ট করতে চাই, যদি আপনারা আমাকে এইভাবে সহযোগিতা করেন। আমার এই উৎসাহ, আমার এই রুচি আপনারা যেন নষ্ট করে না দিন। এবং চাইলে আপনারা প্রত্যেকে, আপনাদের এমন একজন করে ব্যক্তি থাকে যে আপনার কথা ওঠা বসা করে। ইন্ডিয়ার ভক্তরা যে যোগদান করেনি, 3 জন ভক্ত ইন্ডিয়াতে যোগদান করে, তাহলে 30 জন হয়ে যেত। ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি সংগ্রহ করবেন দাদাবাবু। তো আপনারা যদি এভাবে আমাকে উৎসাহিত করেন, তাহলে আমি এই ক্লাসটা আরো উৎসাহ চালাবো। যেটা বলছিলাম, প্রত্যেকের কোনো না কোনো এমন একটা ব্যক্তি থাকে যে তার কথাই ওঠা বসা করে। আপনার একজন ব্যক্তিকে যদি আপনারা এই লিঙ্কটা দিয়ে দেন যে এই ক্লাস করতে হবে, দরকার, গীতা পাঠ একা একা হয় না, সবাই মিলে করতে হবে, তাহলে হয়তো আপনারা প্রত্যেকে একজনকে করে জয়েন করাতে পারেন। আমরা গীতার আজকে 33 নম্বর শ্লোকটা পড়বো। কত নম্বর শ্লোক ছিল? 33, 6ষ্ঠ অধ্যায়ের। অর্জুন উবাচ, অর্জুন বললেন, তো এতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ ধ্যান যোগ সাধনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন, আর পাশাপাশি ভগবত ভক্ত প্রতিটি মানুষকে কৃষ্ণ ভক্তি পরিণত করার জন্য যে প্রাণপণ চেষ্টা করছেন, তিনি নির্জনে ধ্যানরত যোগীর থেকে অনেক উচ্চ মার্গে অবস্থান করেন। এটা শেষকালে রেজাল্ট দিলেন ভগবান। যোগীদের অনেক প্রশংসা করলেন, তাদের যোগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করলেন, তাদের গতি, তাদের লক্ষ্য কি হবে সেটা আলোচনা করলেন, কিন্তু সাথে সাথে ভগবান এটাও বললেন যে আপনাদের কথা বললেন, আপনাদের কথা, যে ব্যক্তি বা যে ভগবত ভক্ত, খেয়াল করবেন, লিখেও রাখতে পারেন কোটেশনটা, যে লেখেন একটু কষ্ট করে নোটটা, আপনাদের ভালো লাগবে, প্রচারে উৎসাহ পাবেন। যে ভগবত ভক্ত প্রতিটি মানুষকে, সোজা লিখছো না? সুজয়, তুমি লিখছো না? যে ভগবত ভক্ত প্রতিটি মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করবার জন্য, কৃষ্ণ ভক্তে পরিণত করবার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, কমা, তিনি নির্জনে ধ্যানরত যোগী থেকে অনেক উচ্চ মার্গে
অবস্থিত। যারা আমাদের এই অন করে যান, দেখুন কি সুন্দর লেখা উঠে আসে সামনে স্ক্রিনে কথা বললে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যদি কারো লিখতে ভুল হয়ে যায়, সবাই তো সমান লিখতে পারে না। যে ভগবত ভক্ত প্রতিটি মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করবার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, কমা তিনি নির্জনে ধ্যানরত যোগীর থেকে অনেক উচ্চ মার্গে অবস্থিত। অর্থাৎ যে সমস্ত নাগা সন্ন্যাসী আপনারা দেখেন ল্যাংটে ব্যাংটে হয়ে সারা বছর গুহার মধ্যে থাকে, বা হিমালয়ের গুহাতে পাদদেশে যারা তপস্যা করছেন, ওই সমস্ত সন্ন্যাসী থেকে যিনি মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করবার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, তার আসন অনেক উঠছে। যেমন আমাদের শ্রীশ্রীমৎ জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ সারা পৃথিবীটাকে উদ্ধার করার জন্য চেষ্টা করছেন। কিন্তু আমরা বৃন্দাবনের বাবাজিদের কথা যদি বলি, বা এর সমস্ত নাগা সন্ন্যাসীদের কথা বলি, তারা কিন্তু নিজেই সাধন ভোজন করে নিজে উদ্ধার হওয়ার চেষ্টা করেন, কিন্তু কৃষ্ণ ভাবনা প্রচার করবার জন্য এরকম প্রত্যেক ঘরে ঘরে গ্রামে গ্রামে গিয়ে তারা প্রাণপণ চেষ্টা করে না। আমরা ইসকন ভক্তরা একটু চেষ্টা করি, তার রেজাল্টও পাচ্ছি। তাই মহাপ্রভুর শিক্ষা ছিল এখানে, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া বই ধর্ম আর নাই সনাতন। সনাতন গোস্বামী বলেছিলেন জীবে দয়া করতে হবে। তা জীবে দয়া করা মানে এই নয় যে একজন আর্টিফিশিয়ালি ভিখারি সেজে ভিক্ষা করে বেড়াচ্ছেন, আর আপনি তাকে 10টা টাকা দিয়ে আত্মতৃপ্তি ঢেকে তুললেন যে যাক আজকে একটা পরোপকার করলাম। নো নেভার। ওকে জীবে দয়া বলে না, ও নিজের ক্ষতি করলেন। আপনি 10 টাকা 20 টাকা ভিক্ষা দিয়ে নিজের ক্ষতি করলেন কেন? ওরকম 50 জনের কাছে ভিক্ষা করে যখন 1000 খানিক 800 টাকা হবে, বাড়ি যাওয়ার সময় পোল্ট্রি মুরগি কই মাছ বিড়ি সিগারেট পান তামাক কিনে নিয়ে যাবে। যখনই আপনার টাকা দিয়ে এগুলো কিনবে, তখন তার 50% পাপের ফল আপনাকে নিতে হবে। 50% পাপের ফল আপনাকে নিতে হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এবার শোনার পর, এত কিছু শোনার পর অর্জুন কি বলছেন আমরা দেখি দুটো শ্লোকের মাধ্যমে। কটা বাজে? আমি 7টায় ছাড়তে চেয়েছিলাম, 7টা 1 বাজে, 5 মিনিট সময় নেব। য অয়ম যোগ তয়া প্রোক্ত সাম্যে মধুসূদন এতস্য অহম ন পশ্যামি চঞ্চলাত স্থিতম স্থিরাম। অর্জুন বলেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগ উপদেশ করলে, মনে চঞ্চল স্বভাবত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। তুমি যে যোগ সাধনের কথা তখন বর্ণনা করলে, অর্জুন বলছেন, এতে আমি কোনো ভালো রেজাল্ট পাচ্ছি না। কেননা মনে চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। কারণ তখনও অর্জুন বলছে আমার মনটা চঞ্চল। আর যখন মনটা চঞ্চল থাকবে, কলিযুগে তো সবার মন চঞ্চল কিনা বলুন? উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়, রাজনৈতিক কূটনীতি, এই যে 5ই আগস্টের এই আগস্ট মাসের 8-10 দিন কি পরিস্থিতি হবে দেশের, আমরা সবাই কণ্ঠিত উদ্বেগ প্রকাশ করছি কিনা? কার পরে মব সৃষ্টি হবে, কার বাড়ি ধ্বংসলীলা নেমে আসবে, কার বাড়ি দর্শন হবে, কার বাড়ি ডাকাতি হবে, আমরা বুঝতে পারছি না। ঠিক এই পরিস্থিতিতে আপনি তপস্যা করতে পারবেন? অন্তরে ভগবান বিষ্ণুকে দর্শন করার জন্য ধ্যান করতে পারবেন তুলসীবরের মতন? পারবেন না। তাই অর্জুন কিন্তু পারতেন চাইলে। অর্জুন শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বলছেন, না এই যোগপন্থা এতক্ষণ যে আলোচনা করলে, এটা আমার পক্ষে, এই উপদেশ করলে এটা মনের চঞ্চল স্বভাবজনিত কারণে আমার এটা স্থিতি হচ্ছে না, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি এটা পারবো না, আমি এর সুফল দেখতে পাচ্ছি না। এটা আমার জন্য বলেছেন। কিন্তু অর্জুন পারেন এমন কোনো কাজ আছে ভগবান প্রীতি বিধানের জন্য? চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবত দৃঢ়ম
তস্যহং নিগ্রহম মন্যে বায় ইব সুদূরষ্ট্রম। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয়। তাহলে মন আর কি না, শরীর আর ইন্দ্রিয়। মন তো চঞ্চল, একটা বড় শত্রু, আর শরীর আর ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমন এবং অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা আর বায়ুকে বশীভূত করা থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। অর্জুন বলছে যে এই মন, শরীর এবং ইন্দ্রকে দমন করা, তাদেরকে বশীভূত করা, এই বাতাসকে বশীভূত করার থেকে কঠিন বলে মনে হচ্ছে আমার কাছে। কে বলছে কথা? অর্জুন। আর আমরা বলি আমাদের মন নিয়ন্ত্রণ হয়ে গেছে, ইন্দ্র দমন করা হয়ে গেছে। আগে মাছ মাংস খেতাম, এখন প্রসাদ পাই। আগে আত্মীয়স্বজন বাড়ি যেতাম, বাইরে খেতাম, এখন খাই না। আত্মতৃপ্তির ঢেকু তোলার কোনো অবকাশ আমাদের নেই। যেহেতু অর্জুনের মতো মানুষ চঞ্চল মন, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? মন এতই বলবান ও দুর্দমনীয় যে সে কখনো কখনো বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে তাকে পরিচালিত করতে থাকে, যদিও স্বাভাবিকভাবে মন বুদ্ধির অধীনে থাকা উচিত। তাহলে দেখুন, এই মন এত বলবান এবং দুর্দমনীয় যে বুদ্ধির অধীনে তার কাজ করার কথা। খেয়াল করবেন কথাটা, এই মনকে বুদ্ধির অধীনে থেকে কাজ করার কথা, কিন্তু কখনো কখনো মন এত দুর্দমনীয় বলবতী হয় যে সে বুদ্ধির অধীনে থাকা তো দূরের কথা, সে বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে বুদ্ধিকে পরিচালিত করার চেষ্টা করে। মন এত বলবতী। এই উপনিষদে বলছে মন সম্পর্কে, উপনিষদ কঠোপনিষদে বলছে এই দেহরূপ রথে আহরণ হচ্ছে জীবাত্মা। খেয়াল করবেন কথাটা সবাই, দেহরূপ রথের আরোহী হচ্ছেন জীবাত্মা। অর্থাৎ আমার দেহটার কার সাথে তুলনা করা হচ্ছে? রথের সঙ্গে। আর এই রথের সারথীকে আমার আত্মা। এই জায়গাটা খুব ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। দেহরূপ রথের সারথী হচ্ছে আমি। আমি আমি তাহলে আমিটাকে, আমি হচ্ছে আত্মা, আর দেহটা হচ্ছে রথ। এটা মনে রাখবেন সবাই। বুদ্ধি হচ্ছে সেই রথের সারথী, বুদ্ধি হচ্ছে সেই রথের সারথী। তাহলে আমি কিন্তু রথের সারথী নয়, আমি হচ্ছে রথের যাত্রী, বাসিন্দা। যাত্রী, রথ হলি যাত্রী, ঘর হলি বাসিন্দা। মন হচ্ছে তার বলগা। এই রথের দেহরূপ যে রথ, দেহরূপ যে রথখানা, এই রথের সারথী হচ্ছে কে? বুদ্ধি। বুদ্ধি পরিচালনা করে দেহটাকে কিন্তু। আর মন হচ্ছে বলগা। বলগা মানে কি? ঘোড়া। ঘোড়া ছুটাই নিয়ে বেড়ায় না আমাকে? এই আমেরিকা, এই রাশিয়া, এই হায়দ্রাবাদের ছুটাই নিয়ে বেড়ায় কে? ঘোড়া রূপ বলগা ঘোড়া। ইন্দ্রগুলো হচ্ছে ঘোড়া। ও বলগা, বলগা। আর ইন্দ্রগুলো হচ্ছে ঘোড়া, ইন্দ্র। বলগা মানে ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ইন্দ্রগুলো হচ্ছে ঘোড়া। এভাবে মন ও ইন্দ্রের সাহচর্যে আত্মা সুখ ও দুঃখ ভোগ করে। চিন্তাশীল মনীষীরা এভাবে চিন্তা করেন। তাই আমরা কি করব? মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা কি? প্রশ্ন। প্রশ্ন নেবেন শেষ বেলা একটা, মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা কি? প্রশ্ন। এই দুর্দমনীয় মনকে দমন করার সহজ পন্থা কি? উত্তর, পূর্ণ দৈন্য সহকারে, পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, যেটা আমরা কখনোই পারিনি, আর পারবো কিনা জানি না।
শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে, সরি, এই পথ হচ্ছে সবই মন কৃষ্ণ পদার বিন্দয়। এই পথ হচ্ছে সবই মন কৃষ্ণ পদার বিন্দয়। তো মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে, তাহলেই আর কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে মন উদ্বিগ্ন হবে না। এটুকু লিখুন, মনকে সর্বদা সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে। ইন্দ্রিয়ের অধিপতি, তাহলেই আর কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে মন উদ্বিগ্ন হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সুপ্রিয় ভক্ত মন্ডলী, আপনার যদি কারো কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য তুলসীকর সম্পর্কে থাকে আপনারা করতে পারেন, বা যে কোনো বিষয় আপনাদের জন্য সব অপশন খোলা। যে কোনো বিষয় আপনারা প্রশ্ন করতে পারবেন। শুনতে পাচ্ছেন আমাকে? প্রভু শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি স্পিকার অন করে দিলাম, যদি কারো কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি আপনি যে সংক্ষিপ্ত জীবনী বললেন, এটা বইটা কোন বই থেকে? এটা হচ্ছে, বইটা হচ্ছে এই যে, দেখতে পাচ্ছেন? এই বইটা কার লেখা বলবো? না, ওই 60, 70, 50, 60 টাকা হবে, 50, 60 টাকা, বেশি না। লেখা গ্রন্থকার কে? অনুবাদ করেছেন শ্রী অদ্বৈত আচার্য দাস ব্রহ্মচারী, আমি না। আচ্ছা, গ্রন্থটা সংস্কৃত ভাষায় ছিল, সংস্কৃত ভাষায় ছিল। প্রভুপাদের শিষ্যরা মিলে এটা বাংলায় অনুবাদ করেছেন শ্রী অদ্বৈত আচার্য দাস ব্রহ্মচারী। কিন্তু এখানে যে কনফিউশন এসে যায় প্রভু, যে একটা বইতে, সেটা হচ্ছে রাজা তুলসী করে কাহিনী বর্ণনা আছে শ্রী জগন্নাথ গ্রন্থে, শ্রী পুরুষোত্তম মহারাজের, ভক্তি পুরুষোত্তম মহারাজের। সেখানে উল্লেখ আছে যে উড়িষ্যার একসময় উড়িষ্যায় তুলসীকর নামে এক রাজা ছিলেন। উড়িষ্যার কথা বলছে। আমি তো এই জন্য আমি বিভ্রান্ত হয়ে গেছি, আমি তো তাই বলতাম এতদিন। আমি কিন্তু যে রাজা তুলসীকরের যে মহিমা বললাম, এটা কিন্তু শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের জগন্নাথ গ্রন্থ থেকে বলেছি। আগেও বলেছেন, এটা আমাকে বই দেখে বলতে হয় না, কারণ আমি জগন্নাথের সমস্ত লীলাগুলো আমার মোটামুটি একটা কনসেপ্ট আছে। সেখানে ওইরকম উল্লেখ করা আছে দক্ষিণ ভারতে, কিন্তু এখানে পদ পদবী, সম্রাট, কোন এলাকায় রাজত্ব করতেন, সবকিছু উল্লেখ করা আছে। আচ্ছা, যা হোক, তাহলে এখন আমরা কোনটা নেব? তাহলে আজকেরটা নেব না? আজকেরটা নেব আমরা, কিন্তু আমরা বলতে পারি যে আমি মতান্তরে, কিন্তু দক্ষিণ ভারত উল্লেখ করলে আর কোনো মত থাকবে না। যদি স্পেসিফিক বলতে চান, কেরল বা পেরুমালাই নামক বা পর্বতে কেরালা, দক্ষিণ ভারত বলতে তো ওটাই বোঝাবে, তার ওই পরে আর কোনো দেশ নেই, কোনো রাজ্য নেই, জল। শ্রীলঙ্কা, কেরালা থেকে শ্রীলঙ্কা খুব কাছাকাছি। হ্যাঁ, ওখানে গিয়েছিলাম জাহাজ নিয়ে। তো অত্যাধিক সুযোগ ছিল ওই সময়, না? তার কারো কোনো মন্তব্য, প্রশ্ন বা কোনো ডাউট যদি থাকে, আমরা সব যে আমি জানি তা না, আমরা একেবারে সাথে আলাপ আলোচনা করে আমরা সঠিকটা জেনে নেওয়ার চেষ্টা করব। ভবন্তী মাতাজি আছেন নাকি?
এই মাতাজিরা মোটে কথা বলতে চায় না কোনো বিষয়ে। কত কিছু শিকার আছে, জানার আছে, জানতেও চায় না, শুনতেও চায় না, শিখতেও চায় না। ভালো আছেন? হরি বল। বল। গতকাল একজনের সাথে আলোচনা করলাম, বুঝছেন? এই বিষয়ে সময় দিতে পারবে। এখন তার কাছে লিঙ্কটা দিয়ে দিব। তাকে আগে আমার হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত করতে হবে, করলে আমি ওনাকে গ্রুপে যুক্ত করে নেব, নিলে আমি ওনাকে লিংক দিলে উনি লিংক টাচ করে ঢুকতে পারবে। তাহলে আপনার নাম্বারটা তাকে দিয়ে দিব। আপনার আপনি যে হোয়াটসঅ্যাপে ঢোকেছেন না, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার ওনাকে দিয়ে দেবেন, দিয়ে আপনি গ্রুপে যুক্ত করতে পারেন, আমিও গ্রুপে যুক্ত করে নিতে পারি। আপনি বললে নিয়ে নিলাম, নিয়ে ওনাকে লিংকটা দিয়ে দেবো। তা ঠিক আছে, আমি আপনাদের আর সময় নেব না। আপনারা অত্যন্ত মূল্যবান সময় আমাকে দেন, সকালে আমাকে সঙ্গ দান করেন, আমার একটু উপকার হয়। আপনাদের উপকার হয় কিনা জানি না, আমার নিজের একটু উপকার হয়। তা সবাইকে বাঞ্ছা বৈষ্ণব প্রণাম, সবাই আনমিউট করুন। আপনার যদি এরকম সঠিক সময় প্রতিদিন আসেন, আমি 7টার সময় ছেড়ে দেবো, অবশ্যই 7টার সময় আপনাদেরকে আমি ছেড়ে দেবো। বাঞ্ছা